وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আজকের এই মাহফিল থেকে অন্তরকে কিভাবে বিনয়ী বানাবেন বোঝার চেষ্টা করেন। অনেক টাকা থাকলে অন্তর বিনয়ী হবে না। আপনি অনেক লোকজন আপনার পিছনে ঘুরে আপনি বিনয়ী নাও হতে পারেন। ক্ষমতার চেয়ারে আপনি বসছেন, বিনয়ী নাও হতে পারেন। অনেক জ্ঞানী আপনি হয়েছেন, বিনয়ী নাও হতে পারেন। আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, যিনি বিনয়ী বানায় দেন তিনি কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বক্তব্য দিচ্ছেন। মহিলা দ্বারা বললেন, ওমর আপনি ভুল করেছেন। এক বাক্যে হযরত ওমর মেনে নিলেন। তিনি জানায় দিলেন, আমি ওমর ভুল করেছি, মহিলা সঠিক বলেছে। এমন নেতা তখন হওয়া যায় আল্লাহর ভয়ে যখন বিনয়ী হওয়া যায়, ঠিক কিনা বলে? আজকে আমরা যদি সেই সাহাবায়ে কেরামের জীবনী থেকে দেখি, গভর্নর বানায় পাঠাইলেন। মন্ত্রীর মর্যাদার কি মর্যাদা, গভর্নর বানায় পাঠাইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গভর্নর ছিলেন বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, পুরা শামের গভর্নর ছিলেন তিনি। হযরত ওমর দেখতে গেলেন গভর্নর থেকে কত টাকা কত পয়সা বানালেন, দেখার জন্য তিনি গেলেন। আবু উবাইদা নিতে নিতে কুঁড়েঘরের মধ্যে নিয়ে গেলেন। জীর্ণ শীর্ণ কুঁড়েঘর, এমন জীর্ণ শীর্ণ বাড়ি, বসার মতো কোনো জায়গা দিতে পারে নাই। সামান্য খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে, এমন একটা পাটি। খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে, এমন একটা পাটি ছাড়া কিছুই নাই। কি দিয়ে মেহমানদারি করবে? আবু উবাইদা গ্লাসের ভিতরে রুটি ভিজানো আছে, এমন রুটি এনে দিলেন সামনে। খলিফাতুল মুসলিমিন, একটু আপনি খান। হযরত ওমর দেখে আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা এই রুটি তুমি কেন এইভাবে খাও? আবু উবাইদা বললেন, রুটি ভিজায় রেখেছি সময় বাঁচানোর জন্যে। কারণ যদি রুটিটা ভিজাতে গিয়ে সময় নষ্ট হয়, খেতে গিয়ে যদি সময় নষ্ট হয়, আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দিব? এত বড় দায়িত্ব আমার উপরে, পুরা শামের গভর্নর আমি। রুটি ছিঁড়ে ছিঁড়ে সাত করে কখন খাবো? রুটিটা তিনি পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন। এই রকম বিনয় দেখে হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আমি আমার নিজের চোখে এই বছর দেখে এসেছি, জর্ডানে ওনার কবর যেই জায়গাতে উনি তাউন আমওয়াস মহামারীতে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, জান্নাতের শুভ সংবাদ নিয়ে মারা গিয়েছে। আজও আমি দেখেছি কবর থেকে খুশবু বের হয়। পুরা জর্ডানের সব লোক জানে আবু উবাইদার কবর থেকে এখনো খুশবু বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, এখনো পর্যন্ত 2024 চলে, কবর থেকে খুশবু বের হয়। আল্লাহ বুঝায় দিলেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা বিনয়ী হয়েছে
তাদেরকে যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে? উদখুলুহা বিসালাম। আজকেও যদি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য বিনয়ী হতে পারেন, জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। আজকে যে আয়াত তেলাওয়াত করছে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ বলছে নিশ্চিত তোমাকে জান্নাত দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার।